আপনি যদি হাত বা আঙ্গুলের আর্থ্রাইটিসে ভুগেন, সকালে ঘুম থেকে ওঠার পর আঙ্গুল শক্ত হয়ে যায় অথবা একটি বয়ামের ঢাকনা খুলতে গেলে হাত দুর্বল লাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আবু সালেহ আম্বিয়া, কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের 8টি এক্সারসাইজ শেয়ার করব যা আপনার হাতের আর্থ্রাইটিসের ব্যথা এবং উপসর্গ কমাতে সাহায্য করবে। আপনার ডাক্তার যদি বলে থাকেন হাতের আর্থ্রাইটিস হলে কিছুই করার নেই, তা আসলে সঠিক নয়। দেখুন, হাতের আর্থ্রাইটিস একটি কমন সমস্যা। আপনার হাত এবং আঙ্গুলে রয়েছে অনেকগুলো ছোট ছোট জয়েন্টস এবং প্রতিটি হাতে রয়েছে 34টি মাসলস। হাতের এই ছোট ছোট জয়েন্টসগুলা আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে এবং আপনার হাতের মাংসপেশি দুর্বল হয়ে পড়তে পারে। সুতরাং 2টি সূত্র মেনে কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে আপনার হাতের আর্থ্রাইটিস বা বাত ব্যথার উপসর্গ এবং ব্যথা আপনি কমাতে পারেন। সেই সাথে আপনার হাতের কর্মক্ষমতা এবং গ্রিপ স্ট্রেংথ বাড়াতে পারবেন। এই 8টি ব্যায়াম দুইভাবে আপনার হাতের কর্মক্ষমতা এবং গ্রিপ স্ট্রেংথ বাড়াবে। প্রথমত, এই ব্যায়ামগুলো আপনার আঙ্গুলের নড়াচড়া বা মুভমেন্ট বাড়িয়ে এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং আঙ্গুলের স্বাস্থ্য রক্ষা করবে। দ্বিতীয়ত, যেসব পেশি আপনার হাত এবং আঙ্গুলকে নিয়ন্ত্রণ করে সেই সব পেশির কার্যকারিতা এবং শক্তি উন্নত করে আপনার ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করবে। এখন আমরা হাতের আর্থ্রাইটিসের জন্য 8টি ব্যায়াম শিখব। প্রতিটি ব্যায়ামের জন্য আমাদের 1 মিনিট সময় লাগবে। ব্যায়ামগুলো করার জন্য আপনার প্রয়োজন হবে একটি রাবার ব্যান্ড এবং একটি ছোট্ট টাওয়াল অথবা একটি স্ট্রেস বল। এছাড়া আর কোনো ইকুইপমেন্ট লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম 4টি ব্যায়াম আপনার আঙ্গুলের মুভমেন্ট বা নড়াচড়া বৃদ্ধি করবে এবং পরের 4টি ব্যায়াম আপনার হাতের শক্তি বৃদ্ধি করবে। আমাদের 1 নম্বর ব্যায়ামের নাম হচ্ছে হুক ফিস্ট। এই ব্যায়ামের জন্য আমরা হাতকে হুকের মতো করে মুষ্টিবদ্ধ করব। আঙ্গুলের ডিআইপি এবং পিআইপি জয়েন্টকে ব্যান্ড করব বা বাঁকাবো, কিন্তু বড় নাকলসগুলা সোজা থাকবে। চলুন দেখি এটি আমরা কিভাবে করব। এই ব্যায়ামের জন্য আপনি আপনার আঙ্গুলের ডগা এবং মধ্যবর্তী ছোট জয়েন্টসগুলোকে ব্যান্ড করবেন। তো এইভাবে ব্যান্ড করবেন এবং তারপর 1-2 সেকেন্ড ধরে রেখে সোজা করে নিন। এই ব্যায়ামটি করার সময় অনেকের ক্ষেত্রে এই ছোট জয়েন্টসগুলোর সাথে আঙ্গুলের বড় জয়েন্টস বা নাকলসগুলাও ব্যান্ড হওয়ার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে আপনি আপনার অন্য হাত দিয়ে হাতের তালুতে এভাবে সাপোর্ট দিয়ে আপনি শুধু ছোট জয়েন্টসগুলোকে ব্যান্ড করতে পারেন। 1-2 সেকেন্ড ধরে রেখে তারপর সোজা করে নিন। এভাবে ব্যান্ড ইয়োর স্মল জয়েন্টস, তারপর স্ট্রেচ ইট আউট, সোজা করে নিন। ব্যান্ড অ্যান্ড রিল্যাক্স। অনেকের ক্ষেত্রে আর্থ্রাইটিসের কারণে এই জয়েন্টসগুলোকে ব্যান্ড করা কষ্টকর হতে পারে, তাই আপনার ব্যথার সীমার মধ্যে থেকে যতটা কম বা বেশি পারেন আপনার আঙ্গুলের ছোট জয়েন্টসগুলোকে এভাবে ব্যান্ড করুন, ব্যান্ড করে হুক করুন, তারপর রিল্যাক্স করুন। সো ব্যান্ড অ্যান্ড দেন স্ট্রেচ ইট আউট। এভাবে আমরা 10 বার ব্যায়ামটি করব। আমাদের 2 নম্বর ব্যায়ামের নাম নাকল ব্যান্ডিং, অর্থাৎ আমরা আঙ্গুলের বড় জয়েন্টসগুলোকে এখন ব্যান্ড করব। আমাদের প্রতিটি আঙ্গুলে 3টি জয়েন্টস রয়েছে, যেগুলোকে সংক্ষেপে বলা হয় ডিআইপি, পিআইপি এবং এমসিপি। তো সবচেয়ে প্রথম যে জয়েন্টটা, উপরের জয়েন্টটা, সেটাকে বলা হয় ডিআইপি, মধ্যটাকে বলা হয় পিআইপি এবং সবচেয়ে শেষের নাকল জয়েন্টকে বলা হয় এমসিপি জয়েন্ট। তো এখন আমরা এমসিপি জয়েন্টসকে মুভ করব। তো দ্বিতীয় ব্যায়ামের জন্য আমরা এই নাকল এরিয়া অর্থাৎ এমসিপি জয়েন্টসকে ব্যান্ড করব। এই জন্য আমরা অন্য হাত দিয়ে এখানে সাপোর্ট দিতে পারি। তারপর আমরা এই জয়েন্টসগুলোকে ব্যান্ড করব। আমাদের উপরের যে ছোট জয়েন্টসগুলা সোজা থাকবে। সো ব্যান্ড and then stretch it out. Knuckle bend, stretch it out. এই নাকল বেন্ডিং বা এমসিপি জয়েন্টের ফ্লেকশন ব্যায়ামটি আমরা 10 বার রিপিট করব। তবে মনে রাখবেন আপনার রিস্ট জয়েন্ট যেন ব্যান্ড না হয়। সো এইভাবে আমাদের হাত সোজা রেখে আমরা অন্য হাত দিয়ে এখানে সাপোর্ট দিব যাতে আমাদের রিস্ট ব্যান্ড না হয় এবং এই জায়গায় শুধু ব্যান্ডটা হবে। উপরের জয়েন্টসগুলো সোজা থাকবে, শুধু নাকলের মধ্যে ব্যান্ড হবে। তারপর রিল্যাক্স অল দ্য ওয়ে ব্যাক। অন্যদিকে করে দেখাচ্ছি। সো আমরা কি করছি, রিস্ট ব্যান্ড করবো না, আমরা শুধু নাকলসকে ব্যান্ড করব। সো অ্যান্ড রিল্যাক্স এগেইন। 1-2 সেকেন্ড ধরে রেখে তারপর সোজা করে নিন। সো এইভাবে এখানে হাত রেখে আপনি নাকলকে ব্যান্ড করেন, আপনার উপরের জয়েন্টসগুলো সোজা থাকবে, তারপর রিল্যাক্স। এভাবে আপনি 10 বার ব্যায়ামটি করবেন। আমাদের 3 নম্বর ব্যায়াম হলো ফিঙ্গার স্প্রেড, অর্থাৎ আমরা আমাদের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেব আবার একসাথে করব। এই জন্য আপনি একটি টেবিল বা সমতল কিছুর উপর আপনার আঙ্গুল রেখে এই ব্যায়ামটি করলে বেশি ভালো হয়। সো আমি এটি করে দেখাচ্ছি। আপনার হাতকে এভাবে টেবিলে রেখে আঙ্গুলগুলো আস্তে করে চারদিকে ছড়িয়ে দিন। 1-2 সেকেন্ড ধরে রেখে আঙ্গুলগুলোকে আবার একসাথে করুন। এভাবে আপনি 10 বার ব্যায়ামটি করবেন। সো 1, ক্লোজ, ওপেন, 1-2 সেকেন্ড ধরে রেখে ক্লোজ। এভাবে আপনি 10 বার ব্যায়ামটি করবেন। এতে করে আপনার আঙ্গুলের যে ওয়েব স্পেসগুলা এগুলোর শক্তি উন্নত হবে এবং আঙ্গুলের মুভমেন্ট বৃদ্ধি পাবে। আমাদের 4 নম্বর ব্যায়াম হচ্ছে
টিপ টু টিপ ও, অর্থাৎ আমরা বুড়ি আঙ্গুলের ডগার সাথে অন্য আঙ্গুলের ডগা স্পর্শ করে ও তৈরি করব বা একটি বৃত্ত তৈরি করব। অর্থাৎ এই ব্যায়ামে আপনি প্রতিটি আঙ্গুলের ডগা আপনার বুড়ো আঙ্গুলে স্পর্শ করে একটি সুন্দর বৃত্ত তৈরি করার চেষ্টা করবেন। সো চলুন দেখি আমরা এই ব্যায়ামটি কিভাবে করব। সো প্রথমে আমরা ইন্ডেক্স ফিঙ্গারের সাথে বুড়ো আঙ্গুল স্পর্শ করে একটি বৃত্ত তৈরি করছি। তারপর সবগুলো আঙ্গুলকে স্ট্রেচ করে রিল্যাক্স করে নিব। তারপর মিডল ফিঙ্গার ও, দেন রিল্যাক্স, দেন রিং ফিঙ্গার বুড়ি আঙ্গুলের সাথে, তারপর রিল্যাক্স, তারপর স্মল, রিল্যাক্স। এই হলো একবার। এভাবে আমরা 10 বার এই ব্যায়ামটি রিপিট করব। সো চলুন আমরা আবার ব্যায়ামটি করি। সো ইন্ডেক্স ফিঙ্গার উইথ থাম্ব, সো আপনার তর্জনীর সাথে আপনার বুড়ো আঙ্গুল মিলে একটি ও সৃষ্টি করছি। তারপর অল দ্য ওয়ে ব্যাক, সো আমরা আঙ্গুলগুলোকে ছড়িয়ে দিব। দেন মিডল ফিঙ্গার মধ্যমা দিয়ে বৃত্ত তৈরি করছি। তারপর স্ট্রেচ, তারপরে আপনার রিং ফিঙ্গার স্ট্রেচ, দেন লিটল ফিঙ্গার, দেন স্ট্রেচ। এভাবে আমরা 10 বার ব্যায়ামটি পুনরাবৃত্তি করব। সো মনে রাখবেন প্রতিটি আঙ্গুল যেন আপনার থাম্বকে স্পর্শ করে একটি বৃত্ত তৈরি করে। অনেকের ক্ষেত্রে এই ব্যায়ামটি একটু কষ্টকর হতে পারে। এভাবে যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনি নাইস অ্যান্ড রাউন্ড একটি ও বা সার্কেল বা বৃত্ত তৈরি করার চেষ্টা করবেন। এটি খুবই উপকারী একটি এক্সারসাইজ যা আপনার আঙ্গুলের মুভমেন্ট উন্নত করবে এবং এই যে আপনার যে পিঞ্চ গ্রিপ উন্নত করার জন্য এটি খুবই উপকারী একটি ব্যায়াম। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনারা এতক্ষণ উপভোগ করেছেন। যদি তাই হয় তাহলে এখানে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আমরা 5 নম্বর ব্যায়ামে চলে যাই। আমাদের 5 নম্বর ব্যায়ামের নাম হচ্ছে ডায়নামিক স্পাইডার ফিঙ্গার্স, অর্থাৎ আমাদের আঙ্গুলগুলোকে এভাবে একসাথে করে আমরা স্পাইডার বা মাকড়সার জালের মতো তৈরি করব। তারপর এরকম মুভমেন্ট করব। সো চলুন তাহলে শুরু করা যাক। একসাথে আঙ্গুলের টিপগুলো করুন, তারপর এভাবে আলতো করে স্ট্রেচ করুন, তারপর ছেড়ে দিন। এভাবে মাকড়সার জালের মতো আপনি এভাবে আঙ্গুলগুলোকে স্ট্রেচ করুন এবং ছেড়ে দিন। সো এইভাবে আপনি আলতো করে আঙ্গুলগুলোকে স্ট্রেচ করে আবার ছেড়ে দিন। এই ব্যায়ামের মাধ্যমে আপনি আঙ্গুলের এবং হাতের পেশিগুলোতে রক্ত প্রবাহ উন্নত করছেন এবং আঙ্গুলের মুভমেন্টগুলোকে উন্নত করছেন। সো আপনার আঙ্গুল বা হাত কতটা স্টিফ বা কতটা শক্ত তার উপর নির্ভর করে আপনি এই স্ট্রেচটা জোরে বা আস্তে যতটা সম্ভব সেভাবে করুন। এটি একটি খুবই প্রয়োজনীয় একটি ব্যায়াম যা আপনার আঙ্গুলের গতিশীলতা বৃদ্ধি করবে এবং রক্ত প্রবাহ উন্নত করবে। সো এই ব্যায়ামটি আপনি 1 মিনিটের মতো করে তারপর রিল্যাক্স করুন। এখন আমরা 6 নম্বর এক্সারসাইজ করব যার নাম আইসোমেট্রিক হুক স্ট্রেংথেনিং, অর্থাৎ আঙ্গুলগুলোকে আমরা হুকের মতো করে আমরা স্ট্রেংথেনিং করব। তো চলুন দেখি এটি কিভাবে করব। সো এই ব্যায়ামের জন্য আমরা আঙ্গুলগুলোকে হুকের মতো করে এক হাতের হুক অন্য হাতের সাথে একসাথে করব। তারপর আমরা এই হুকগুলোকে আলাদা করার চেষ্টা করব। আমরা পুল করব এবং 1 থেকে 2 সেকেন্ড ধরে রেখে তারপর রিল্যাক্স করব। তারপর উল্টিয়ে এভাবে অন্যদিকে এই হুক, তারপর পুল করব, রিল্যাক্স করব। এভাবে আপনি প্রতি পাশে 10 বার করে ব্যায়ামটি করবেন। এতে করে আপনার আঙ্গুলের এবং হাতের ছোট ছোট মাসলগুলা স্ট্রেনদেন হবে, যা একটি অত্যন্ত উপকারী এক্সারসাইজ। আপনার মাসলগুলা অনেক সময় আর্থ্রাইটিসের জন্য দুর্বল হয়ে যায়, যার কারণে আপনার গ্রিপ স্ট্রেংথ কমে যায়। এই এক্সারসাইজটি আপনার গ্রিপ স্ট্রেংথ উন্নত করতে এবং হাতের শক্তি উন্নত করতে সাহায্য করবে। এই ব্যায়ামটি করার সময় আপনি ফিল করবেন আপনার হাতের মাসলগুলা কাজ করছে, বিশেষত ছোট ছোট মাসলগুলা কাজ করতেছে। আপনার ব্যথার পরিমাপ অনুযায়ী আপনি যতটুকু সম্ভব পুল করবেন, কয়েক সেকেন্ড ধরে রেখে তারপর রিল্যাক্স করবেন। এভাবে উভয় দিকে আপনি 10 বার ব্যায়ামটি করুন। আমাদের 7 নম্বর ব্যায়াম হচ্ছে রাবার ব্যান্ড স্ট্রেংথেনিং। এটি একটি সহজ ব্যায়াম। একটি ছোট্ট রাবার ব্যান্ড দিয়ে আপনি এই ব্যায়ামটি করে নিতে পারেন। চলুন দেখি এটি কিভাবে করব। সো আমি একটি রাবার ব্যান্ডকে আমার আঙ্গুলের চারপাশে মুড়ে রেখেছি। তারপর আমি আমার আঙ্গুলগুলোকে খোলার চেষ্টা করব, ওপেন করব, যতটা সম্ভব স্ট্রেচ করব, তারপর কয়েক সেকেন্ড ধরে রেখে রিল্যাক্স করব। এইভাবে ওপেন, দেন রিল্যাক্স, ওপেন, কয়েক সেকেন্ড ধরে রেখে রিল্যাক্স। এটি অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ যা আপনার হাতের মাসলগুলোকে এবং আঙ্গুলের মাসলগুলোকে শক্তিশালী করার জন্য দুর্দান্ত একটি ব্যায়াম। খুবই সহজ, যে কোনো একটি রাবার ব্যান্ড দিয়ে আপনি এই ব্যায়ামটি করে নিতে পারেন। সো ওপেন, কয়েক সেকেন্ড ধরে রেখে রিল্যাক্স। আমাদের লাস্ট বাট নট লিস্ট এক্সারসাইজ হচ্ছে টাওয়াল স্কুইজ। এটি আপনার গ্রিপ স্ট্রেংথ বাড়ানোর ব্যায়াম। একটি দুর্দান্ত ব্যায়াম যা আপনি একটি টাওয়াল ব্যবহার করে অথবা আপনি একটি স্ট্রেস বল ব্যবহার করে করতে পারেন। চলুন দেখি এটি কিভাবে করব। এই ব্যায়ামের জন্য আপনি একটি টাওয়াল বা একটি গামছা ফোল্ড করে এভাবে চেপে ধরুন কয়েক সেকেন্ড,
তারপর ছেড়ে দিন। 10 সেকেন্ডের মতো চেপে ধরুন, তারপর রিল্যাক্স করেন। বাড়িতে যদি একটি স্ট্রেস বল বা সফট বল থাকে তাহলে এই বলের মধ্যে এভাবে স্কুইজ করে কয়েক সেকেন্ড ধরে রেখেও আপনি ব্যায়ামটি করতে পারেন। সো স্কুইজ, হোল্ড ফর 10 সেকেন্ডস, 5 to 10 সেকেন্ডস, দেন রিল্যাক্স। এভাবে স্কুইজ, চেপে ধরুন, 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে তারপর ছেড়ে দিন। এটি আপনার গ্রিপ স্ট্রেংথ বাড়ানোর জন্য এবং হাতের মাসলগুলোকে শক্তিশালী করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। এই ব্যায়ামটি আপনি এভাবে 5 থেকে 10 বার করবেন। সো স্কুইজ, চেপে ধরুন, 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে তারপর রিল্যাক্স করুন এবং ব্যায়ামটি আপনি 5 থেকে 10 বার রিপিট করুন। চেপে ধরুন, সম্পূর্ণ রিল্যাক্স। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা হাত এবং আঙ্গুলকে শক্তিশালী করার জন্য আমার পছন্দের 8টি ব্যায়াম শিখলেন। এই ব্যায়ামগুলো আমি আমার রোগীদেরকে প্রেসক্রাইব করি এবং তারা উপকৃত হয়ে থাকেন। আশা করি ব্যায়ামগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রতিটি ব্যায়াম আপনি 1 মিনিটের মতো করবেন এবং ব্যায়ামগুলো দিনে অন্তত একবার করার চেষ্টা করবেন। আপনার ব্যথার মাত্রা ভেদে ব্যায়ামগুলো ধীরে বা দ্রুত গতিতে করবেন। কোনো একটি ব্যায়ামে যদি আপনার ব্যথা বেড়ে যায় সেটি আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আশা করি এটি আপনার হাতের আর্থ্রাইটিস এবং ব্যথা কমাতে সাহায্য করবে, সেই সাথে আপনার গ্রিপ স্ট্রেংথ উন্নত করতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার প্রিয়জন যারা আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছেন তাদের সাথে ব্যায়ামটি শেয়ার করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।